তোমার সহ্য করার ক্ষমতা তোমার জীবনাধার প্রচেষ্টাকে তুলে ধরে অন্য মাত্রায়। তুমি তো প্রতীক, ঐতিহ্যগত লিঙ্গ ভূমিকাকে অস্বীকার করতে পারো অবহেলায়। তুমি তো দেখাও স্থিতিস্থাপকতার সম্ভাবনা। চক্রপুঞ্জ যখন আগে থেকেই তৈরি করে রেখেছিলেন ওকে মারবার জন্য, তবে কেন কেন বিবাহ দিলেন আমাদের? সবই যখন পূর্ব নির্দিষ্ট, তবে কেন কেন পরীক্ষিতকে আশ্রয় করে দিলেন আমার গর্ভে? কেন দিলেন বলুন কৃষ্ণদয় ভাইর? অভিমন্যুর মৃত্যু, পরীক্ষিতের জন্ম, এ তো বংশ ধারাবাহিকতা এবং চলমান প্রকৃতির চক্রাকারে ঘূর্ণন। হিন্দু দর্শনের আদি সত্যই তো হলো জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম। এটা যদি শুধু দর্শনের পরিণতি হয়, তবে কেন কেন পাণ্ডবদের ভবিষ্যতের সঙ্গে জুড়ে? পুরুষের কাছে সহজ না হওয়ার তো। আর পুরুষকে দেয় শোনিত মেদ সজ্জায় মাখামাখি, ক্ষণস্থায়ী চলে মিথ্যা গৌরব। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, মাতৃগর্ভে সমস্যাশ্রী জ্ঞানের জন্ম সম্ভব? কিশোরকে অমরত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারই বৃত্তির তেরা ঠেলে দেয় রক্তলোলুপ সাতটা হিংস্র সাপদের মুখে। ওই দেখুন, অভিমন্যু জননী সুভদ্রা, আমার মতো আরেক নারী, পুত্র হারানোর ভয়, ভীত, সন্ত্রস্ত, আর যে তারই ভ্রাতা নয়। হায় হায় মাতুর সখা, তবই কেমন বিচার!